আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটু অন্যভাবে চিকেন রান্না করে দেখাবো। একঘেয়েমি চিকেন রান্না খেয়ে আর ভালো লাগছে না, তাই একটু এইভাবে রান্না করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদেরকে। আমি এই চিকেন রান্না করার জন্য আমি 1 কেজি চিকেন নিয়েছি, হাড় সহ। আপনারা চাইলে বোনলেসও নিতে পারেন। আমি 1 কেজি চিকেন এইরকম নিয়েছি, থায়ের দিকেরই বেশিটা আছে। আমি তাতে 1 চামচ নুন দিয়ে আর 2 চামচ ভিনিগার দিয়ে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন 2 চামচ। আমি ভিনিগার দিয়ে 10 মিনিটের জন্য রেখে তাতে আমি 1 চিমটি ফুড কালার দিয়ে দিলাম, আপনারা হলুদও দিতে পারেন। দিয়ে মাখিয়ে এবারে আমি রেখে দিলাম 5 মিনিটের জন্য। একটা কড়াইতে একটু অল্প তেল দিয়েছি, তেলটা গরম হলে তাতে চিকেনটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো। এইভাবে নেড়ে চেড়ে একটু লাইট ব্রাউন কালার হবে, দেখুন এরকম কালার হবে, ভাজতে ভাজতে হয়ে গেল এই কালারে। এবারে আমি একটা কড়াই বসাবো, সর্ষে তেল দিয়ে আমি এই রান্নাটা করব। আমি 1 কেজি চিকেন রান্নার জন্য 150 ml সর্ষের তেল নিয়েছি। আমি 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি। সেইটা একটু নেড়ে চেড়ে নরম হলে তাতে আমি ফোড়ন হিসাবে 4টে তেজপাতা ব্যবহার করব, 4টে লং, 2টো ছোটো ছোটো দারুচিনি আর 3টে এলাচ আমি একটু ক্রাশ করে দেবো যাতে ফ্লেভারটা ভালো আসে। এই পর্যায়ে আমি ফোড়নগুলো দিলাম যাতে পুড়ে না যায়। পেঁয়াজের সঙ্গে আমি ভাজা ভাজা করব। এইভাবে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ আসবে। আর লাইট পিঙ্ক কালার হলে তাতে আমি এবার আদা রসুনের পেস্ট দেবো 2 চামচ, 4 চামচের আদা রসুনের পেস্ট দিলাম। দিয়ে এইটাও আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। এরকম ভাজতে ভাজতে গোল্ডেন কালার হয়ে গেছে, হয়ে যেতে আমি চিকেনগুলো দিয়ে দেব। আমি গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করার পরে আমি এবারে অল্প একটু নুন দেবো, খুব বেশি নুন দেবো না, কারণ আমি চিকেন ভাজার সময়ও নুন দিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 4 চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর 4 চামচ 1 চামচে উঁচু করে লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে এই উপকরণগুলো চিকেনের সঙ্গে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব যাতে এই ফ্লেভারগুলো চিকেনের মধ্যে ঢোকে। একদম লো ফ্লেমে আমি রেখেছি, এখন জল ব্যবহার করব না। 1 মিনিট এইভাবে আবারও নাড়াচাড়া করব চিকেনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবারে আমি তেলটা ছেড়ে ছেড়ে এলে তাতে আমি 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার অল্প অল্প দুবার আমি জল দিয়ে কষিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবো। কষানো হয়ে গেছে, তাতে আমি এবারে টমেটো কুচি দেবো, এরকম কিউব করে কেটে। একটা আমি টমেটো কুচি দিয়েছি, আধখানা ক্যাপসিকাম কুচি দিয়েছি, এইভাবে কেটে দিয়েছি আমি। এবারে একটু নেড়ে চেড়ে দেবো কয়েক সেকেন্ডের জন্য। কষে জল আমি হাই ফ্লেমে গ্যাসটা এখন রেখেছি, কষে জলটা একটু শুকনো হয়ে যাবে। তাতে আমি 1/2 চামচ কালো মরিচ গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো আবারও কয়েক সেকেন্ডের জন্য। জলটা শুকনো শুকনো হয়ে এসেছে, এবারে আমি সিদ্ধ করতে দেবো। সেই জন্য আমি 500 ml জল দিচ্ছি, 2টো ছোটো পিয়ালার 2 পিয়ালা জল মোট দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 25 মিনিটের জন্য সিদ্ধ করতে দেবো। হাই ফ্লেমে ফুটে গেলে আমি লো টু মিডিয়াম ফ্লেমে করে দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি 25 মিনিট ধরে রান্না করব, ঠিক সিদ্ধ হয়ে যাবে। আমি তার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 25 মিনিট পর আমি খুলে তাতে একটু ধনের গুঁড়ো আবারও একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এবারে আমি দেখাচ্ছি
আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর আপনাদের আমি দেখালাম কত সুন্দর দেখতে হয়েছে। আমি গ্রেভিটা অমনই রেখেছি, কারণ আমি রুটি, চালের আটা রুটি, গমের আটা রুটি, পরোটা এই সঙ্গে খেতে এই রান্নাটা খুব ভালো লাগবে, গরম ভাতেও খুব ভালো লাগবে। এইভাবে চিকেন কষা করে দেখুন, বাড়িতে সবাই খেতে ভালোবাসবে, কারণ একঘেয়েমি চিকেন খেয়ে আর ভালো লাগে না। একটু অন্যরকম বানিয়ে দেখুন। আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, এটা দেখতেও ভালো হয়েছে আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। একটা টমেটো আর ক্যাপসিকামের ফ্লেভারটা খুব সুন্দর, একটা সুন্দর অ্যারোমা ছড়িয়েছে, দেখতেও খুব ভালো হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। খুদা হাফেজ।